জ্যান্ত মাটি, সুস্থ গাছ আর অধিক ফলন। আপনাদের মনে হতে পারে যে জ্যান্ত মাটি আবার মৃত হয় নাকি? দেখুন, অনেক ধরনের মাটি আছে যেখানে আপনি ফসল করছেন, বীজটা বসাচ্ছেন অথবা চারা গাছ রোপণ করছেন, গাছ লাগতেই চায় না। লাগার পরেও ধীরে ধীরে গাছটা বাড়তে থাকে, কেমন হলদে যেন হয়ে থাকে, এবং আপনি দেখতে থাকেন ফসল শেষ পর্যন্ত, কিন্তু আপনি মনের মতো ফসল পান না। মৃত মাটি বলি। কিন্তু যে মাটিগুলো তার স্ট্রাকচার ভালো আছে, মাটি ভুরভুরে আছে, পিএইচ লেভেল ঠিক আছে, ভিতরে অর্গ্যানিক প্রোডাক্টগুলো সব সুন্দর আছে, তেমন মাটিতে আপনি গাছটা বসান, খুব তাড়াতাড়ি কিন্তু লাগে, খুব তাড়াতাড়ি গাছটা শিকড় ধরে, তারপরে বাড়তে শুরু করে, শেষমেশ ভালো ফসল কিন্তু পাওয়া যায়, ফলনটা ভালো পাওয়া যায়। তো আজকে আপনাদেরকে ঠিক এই সুস্থ মাটি, জ্যান্ত মাটি, সুস্থ গাছ আর অধিক ফলনের চাবিকাঠি হতে পারে একটা জিনিস, সেটা হচ্ছে এই ইনজেক্ট। দেখুন, আপনাদের 4 দিন আগে একটা ভিডিও করেছিলাম ধানের, সেখানে বলেছিলাম ধানের ঠিক মিনি চাপানের আগে যে জিনিসগুলো প্রয়োজন হবে, কিছু কিছু উপাদান আপনাদেরকে জানাবো। তো ঠিক তার একটা প্রধান উপাদান, সেটা হচ্ছে ইনজেক্ট। ইনজেক্ট কেন, তার আগে বলে দিই, বৃহস্পতি শুক্রবারে ধানের মিনি চাপান দেবো। কী কী উপাদান মেশাচ্ছি এটা তো মেশাবোই, আপনারা দেখবেন সেটা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনারা যেখানে চাপান দিচ্ছেন, আমি যেটা মিনি চাপান দিচ্ছি আপনারা দিয়ে দেখুন, আপনার প্রধান চাপান দেওয়ার সময় হতে হতে গাছ একদম আপনার রেডি হয়ে যাবে, অধিক সংখ্যক পাশকাঠি আপনার কিন্তু ছাড়তে শুরু করবে। আর যখন প্রধান চাপান দেবেন তখন সেই পাশকাঠিগুলো যেগুলো ছেড়েছিল সেগুলো প্রায় ম্যাচিওর হয়ে যাবে। আর যত আগে আপনি পাশকাঠি ম্যাচিওর করতে পারবেন, মনে রাখবেন আপনার ফলন তত বেশি পাবেন। তো এই কেন ইনজেক্ট, আমি যে ইনজেক্ট দেখাচ্ছি এটা কেন, দেখুন, আধুনিক কৃষিতে অনেক চাষি ভাই আমরা খেয়াল করে দেখবেন 3টে কম্বিনেশন ব্যবহার করে থাকি, হিউমিক, ফলভিক আর পটাশিয়াম অক্সাইড। বলুন তো কোন চাষি ভাই হিউমিক ব্যবহার করেন না? আধুনিক চাষের তো ধারণা বদলেছে, তো হিউমিক আমরা প্রত্যেক চাষি ভাই কম বেশি ব্যবহার করে। আপনারা 3 বছর আগ থেকেও যদি ভিডিও দেখেন, যারা ফলো করে দেখবেন, আমি প্রত্যেকটা সবজি জাতীয় ফসলে এই ইনজেক্ট ব্যবহার করে থাকি। গাছের গোড়ায় যখন রোপণ করা হয় তখন এটা আমি ড্রিঞ্চিং করে দিই, 7 থেকে 8 দিনের মাথায় এটা ড্রিঞ্চিং করি, কিছু কিছু গাছে স্প্রে করি। তো এটা কেন ব্যবহার করি, দেখুন, এর দামটা সবার আগে বলি, দামটা কিন্তু খুবই কম। যেখানে আপনি 1 বিঘা জমিতে 500 গ্রাম বা 1 কেজি আপনি হিউমিক অ্যাসিড প্রয়োগ করছেন, 600, 700, 800, 1200 টাকা পর্যন্ত কেজি আছে। তো এটা আমি ব্যবহার করছি, সেখানে আমার তার হাফের মানে 3 ভাগের 1 ভাগের দামের থেকেও কম হয়ে যাচ্ছে, মোটামুটি 200 টাকারও নিচে কিন্তু এর দাম চলে আসছে। তো 1 বিঘা জমিতে 200 টাকার নিচেই যদি দাম আসে, আমি জমিতে কেন প্রয়োগ করব না? তো 200 টাকার কয়েক গুণ তো আমি বেশি ফলন পাবো। আর প্রথম থেকে গাছের চেহারা আপনার আস্তে আস্তে চেঞ্জ হতে হতে একদম শেষ পর্যন্ত আপনি অধিক ফলন যখন পাচ্ছেন, তাহলে কেন আমি দেবো না? অবশ্যই দেবো। তাহলে প্রথম আমাদের প্রশ্ন আসে, এই ইনজেক্টটা কি, এর ভিতরে কি কি আছে? এর ভিতরে দেখুন 3খানা উপাদান আছে, একটু আগে যেটা বললাম আপনাদের, আধুনিক কৃষির 3খানা সেরা উপাদান, হিউমিক অ্যাসিড, ফুলভিক অ্যাসিড আর পটাশিয়াম অক্সাইড। এই 3টের কম্বিনেশন এর ভিতরে দেওয়া আছে। হিউমিক অ্যাসিডের পার্সেন্টেজ দেওয়া আছে কত, 60 থেকে 65%, যেখানে বাজারে অনেকগুলো দেখবেন 12%, কোনোটা 20% থাকে। আবার সেখানে বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন থাকে, তো এখানে বিশুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন নেই, কারণ এটা আমি অনেক দিন ধরে ব্যবহার করছি, এর রেজাল্ট কিন্তু আমি সুন্দর পাই। আর এর ভিতরে দ্বিতীয় উপাদান যেটা আছে ফুলভিক অ্যাসিড, সেই ফুলভিক অ্যাসিড কত আছে, 10 থেকে 12% আছে, 10 থেকে 15 আছে, আর 8 থেকে 10% আছে পটাশিয়াম অক্সাইড। 3টে উপাদানই দেখুন গাছের কি সুন্দর লাগে। এর প্রথম একটু একটু ধাপে ধাপে 7-8টা পয়েন্ট আপনাদের জানিয়ে দেবো, এটা আমরা কেন দিই, ঠিক না, আর কিভাবেই বা দিই, কতদিন বয়সে গাছে আমাদের দিতে হবে। ধান গাছের ক্ষেত্রে আমি ধান গাছের কথা বলবো, কিছুদিন বাদে চাপান দেবো, তাহলে ধান গাছে আমরা এটা কতদিনের মাথায় দেব, কতটুকু পরিমাণে দেব, আর কিভাবে দেব। তো প্রথমেই বলে নিই, এটা আমাদের একটা অর্গানিক উপাদান, এটা বায়োস্ট্যাট কোম্পানির মার্কেটিং করে ইঞ্জেন। তো টোটালি অর্গানিক উপাদান, এটা কোনো প্রকারের মাটির স্ট্রাকচার এর পরিবর্তন করে না। আরেকটা কথা হচ্ছে, আমরা যখন মাটিতে সার প্রয়োগ করি, অনেক সার কিন্তু লিজ ডাউন হয়, অর্থাৎ মাটির নিচেই চলে যায়। অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আমরা প্রয়োগ করি সেটা মাটির নিচে চলে যায়, যেটা গাছে উপলব্ধ হয় না। তো গাছ যখন উপলব্ধ হয় না, মানে গাছ গ্রহণ করতে পারে না, তো ঠিক তখন এই ইনজেক্ট আমাদের প্রত্যেকটা সারের কার্যকারিতা কিন্তু বাড়িয়ে দেয়, গাছকে সঠিক মাত্রায় উপলব্ধ করায়, 1 নম্বর। 2 নম্বর কাজ হচ্ছে, এটা হচ্ছে মাটির একটা পিএইচ ব্যালান্সার। দেখুন, আমার মাটি আম্লিক হোক অথবা ক্ষারীয় হোক, আম্লিক অথবা ক্ষারীয় দুটোই কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, মানে নিউট্রাল করতে সাহায্য করে, আমাদের পিএইচ ব্যালেন্স 6 থেকে 7-এর ভিতরে আনতে সাহায্য করে, যেটা আমাদের প্রত্যেকটা গাছের পক্ষে উপযোগী। তাহলে এটা একটা পিএইচ ব্যালেন্সার। 3 নম্বর, আমাদের এর ভিতরে যেহেতু হিউমিকের পরিমাণ অনেক আছে, 60 থেকে 65% আছে, এক একটা দানা
আপনি ধানের এই জমিতে যখন ফেলবেন, যখন 1 ইঞ্চি জল থাকবে, ওই দানাটা ধীরে ধীরে আপনি যদি না নাড়া দেন, প্রায় 12 ঘন্টা ধরে আস্তে আস্তে ওর ভিতরে নির্যাস রিলিজ হতে থাকবে। এটা গুলতে অনেকটা সময় নেয়। আবার ছোট ছোট সূক্ষ্ম একদম মিহি দানা, অল্প একটু দানাটাও আপনাদেরকে দেখাই, ঠিক আছে? এটা হচ্ছে 100 গ্রামের একটা কোটো থাকে, কেমন? ভিতরে 100 গ্রামের কোটো। 1 বিঘা জমিতে ঢালতে ঢালতে অল্প একটু আপনাদের ডোজটাও বলে দিই, দেখেছেন? এই দেখুন, হাতে পড়লে সেখানে পুরো একদম কালো হয়ে যাবে। অনেক হিউমিক কেমন হয়? সেটা হয় আমাদের যে ধানের কুড়ো আছে না, কুড়ো মানে পোড়ালে যেরকম হয় চ্যাপটা চ্যাপটা, সেরকম, ঠিক না? আর এটা হচ্ছে ছোট ছোট একদম মিহি দানা, গুঁড়ো গুঁড়ো দানা, এবং দানাগুলোর ওয়েট আছে, হালকা পাতলা নয়। সেই জন্য 100 গ্রাম একটু কোটোর ভিতরে আছে, দানা থেকে আস্তে আস্তে রিলিজ হবে এবং সমস্ত জমিতে সেটা ধীরে ধীরে কিন্তু ছড়িয়ে পড়বে। তারপর একটু বাদে আপনাদের এই যে ঢাললাম না, কয়েকটা গুঁড়ো এখানে মাটিতে পড়েছে, তো এই কাদার উপরে পড়েছে, সেখানের অবস্থা আপনাদেরকে দেখাবো। যেটা বলেছিলাম যে যখন জলের উপরে পড়বে, একটা দানাও যদি পড়ে, এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ছড়াবে আর জলের কালার কিন্তু চেঞ্জ করবে। এই দেখুন, এটা গুলতে বলেছিলাম অনেকটা সময় নেয়। মোটামুটি সকালবেলা আপনি যদি দেন, বিকালবেলা এসে দেখবেন পুরো জমি একদম টোটাল এইভাবে কভারেজ হয়ে গেছে, জলের একটু কালার ধীরে ধীরে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে এতটা অ্যাক্টিভ, যে কারণে আমি প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে এটাই ড্রিঞ্চিং করতে বলি। ধরুন ফুলকপি, লঙ্কা, টমেটো, আপনারা যেটাই যে ফসলই করুন না কেন, 7 থেকে 8 দিনের মাথায় আপনারা যখন ড্রিঞ্চিং করবেন, ইনজেক্টে দেবেন, 15 গ্রাম মাত্র লাগে। 10 থেকে 15 গ্রাম 15 লিটার জলে আপনাদের প্রয়োগ করতে হয়। এই দেখুন, এই দানাগুলো এই রসের উপরে পড়েছে, এখান থেকেই কতটা অ্যাক্টিভ দেখুন, ছড়াচ্ছে। এই দেখুন। তো হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে আমাদের মাটিটাকে মুজিয়ে তোলা, মাটিটাকে মুজিয়ে দেওয়া। তো মাটি যখন মুজবে, মাটিটা যখন রন্ধ্রযুক্ত হবে, তখন শিকড়ের চলাচল ভালো হবে। তো শিকড়ের চলাচল যখন ভালো হবে, গাছ অটোমেটিক খাদ্য উপলব্ধ করবে, মানে মাটি থেকে খাদ্যটা নিতে পারবে, আর গাছ কিন্তু সুস্থ থাকবে। আর একটা উপাদান ফলভিক অ্যাসিড যেটা আছে, সেটা গাছকে, এই ফলভিক অ্যাসিড আবার গাছকে খাদ্য সংগ্রহ করতে, মাটি থেকে যেখানে খাবার আছে টেনে নিয়ে গাছকে দেয়। আর পটাশিয়াম অক্সাইড আছে, গাছটাকে শক্ত বানায়। আরেকটা জিনিস বলি, এর ভিতরে মিনারেলস আছে, আর আছে কার্বন আছে, অর্গানিক কার্বন আছে, আর অ্যাক্টিভ মিনারেলস আছে, যে দুটো আমাদের গাছের বৃদ্ধিতে সাহায্য করে। তো অর্গানিক কার্বন আমাদের মাটিতে যখন কার্বনের পরিমাণ ধীরে ধীরে কমে যাবে, গাছের, আমাদের ভালো গাছ আপনি ভালো ফসল পাবেনই না। সেই কার্বনগুলো কিসে থাকে? ওই জন্য তো বলে যে গোবর সার জমিতে বেশি পরিমাণে দিতে, ধীরে ধীরে রাসায়নিক সারের ব্যবহার কমাতে বলে। তো এই যে কার্বনগুলো থাকে, কার্বনিক তত্ত্ব মাটিতে যেটা আছে, সেই কার্বনিক তত্ত্ব বাড়াতে আমাদের সাহায্য করে। 1 বিঘা জমিতে আপনি কতটুকু দেবেন? 1 বিঘা জমিতে 100 গ্রাম দেবেন। 1 বিঘা জমিতে মাত্র 100 গ্রাম। কোম্পানি বলে 250 গ্রাম হচ্ছে 1 হেক্টর জমিতে। তো 1 হেক্টরে 250, তো আমাদের 1 বিঘাতে 100 সাফিসিয়েন্ট, অনেক বেশি। 100 গ্রামই আমি কিন্তু দিই। তারপরে এটা কিসের সঙ্গে দেবেন? এটা আপনি যে কোনো সার, এনপিকে সারের সঙ্গে মিশিয়ে জমিতে কিন্তু ছেটাতে পারেন, যে কোনো এনপিকে সারের সঙ্গে মিশিয়ে দিতে পারেন। তো ধান গাছের বয়সের ক্ষেত্রে যখন প্রয়োগ করব, তখন কোন বয়সে দিলে সব থেকে ভালো হবে? আপনারা যে হিউমিক ফলভিকই ব্যবহার করুন না কেন, 10 থেকে 15 দিন, 11 থেকে 15 দিনের মাঝখানে, এই সময়টাতে যখন শিকড়গুলো অ্যাক্টিভ হতে শুরু করে, ঠিক সেই সময় আপনারা হিউমিক ফলভিক এবং পটাশিয়াম অক্সাইডের মিশ্রণটা দেবেন, সব থেকে ভালো কাজ পাবেন। এবার আপনি যখন মিনি চাপান দেবেন, তার আগেই জমিটা এইভাবে ঘাস, আগাছা, ছোট ছোট যা ছিল, আগাছা মারা ওষুধ তো আপনারা দিয়েছিলেন, তো দেওয়ার আগে জমিতে আমরা হ্যাটকানো বলি, মানে ঘাসগুলো পুরো বেছে দেওয়া হয়, ঘাসগুলো একটু বেছে দেবেন, বেছে দিয়ে জমিটা একদম পরিষ্কার করে দেবেন। আপনি যে সার প্রয়োগ করবেন, তার 1%ও যেন সেই ঘাসগুলো ভাগ বসাতে না পারে। ধান গাছের শিকড় যেমন ছাড়বে, ঠিক তেমন আপনার কিন্তু ওই ঘাসেরও শিকড় কিন্তু খুব তখন তাড়াতাড়ি ছাড়বে। এই জন্য আপনারা আগাছা নির্মূল করেই তবে মিনি চাপানের দিকে আগাবেন। তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য এই ছিল যে 11 থেকে 15 দিনের মাঝখানে আমরা যে মিনি চাপান দেব, সেখানে আমরা হিউমিক, পটাশিয়াম আর ফলভিক, এই 3টি উপাদান গাছকে আমরা খাওয়াবই। তো আপনারা সেটা সংগ্রহে রাখবেন, যে কোম্পানিরই হোক, ভালো কোম্পানি দেখে আপনারা ব্যবহার করবেন, যেন সেটা সস্তা হয় এবং তার কাজ ভালো হয়। ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে। মিনি চাপানের দিন আবার ধানের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। তারপরে আগে আপনারা পটল, মানে কাল পরশু পটলের জমি থেকে ভিডিও করব, আর করলা, তারপরে করলার জমি থেকে ভিডিও করব। পরপর ভিডিও চলছে, দেখবেন আমি যে চাষগুলো করছি
সরাসরি জমি থেকে আপনাদের সঙ্গে তুলে ধরছি প্রত্যেকটা পরিচর্যা। ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে।